ঢাকা শহরের স্মরণকালের যেই সেরা আ ভূমিকম্প বলা হচ্ছে ৫.৫, এটা ঢাকা শহর না, সারা দেশব্যাপী হয়েছে। কিন্তু ঢাকা শহর থেকে এটা এতটাই কাছে যে মাত্র ৩১ কিলোমিটারের মধ্যে এর ঘটনার উৎপত্তি। কেউ বলছেন ১৩ কিলোমিটার। আ ঘোড়াশাল, নরসিংদী। এবং ৫.৫ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত সর্বশেষ যেটি জানা গেছে, পুরান ঢাকায় ৩ জনের মৃত্যু ঘটেছে। অর্থাৎ একটি বিল্ডিংয়ের রেলিং ভেঙে ৩ পথচারী মূলত আ মৃত্যুর খবর পাওয়া গেছে, নিশ্চিত খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কিছু শিক্ষার্থী লাফ দিয়েছে। সেখানে কিছু আহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ যে খবর অনুযায়ী যেটি পাওয়া যাচ্ছে যে ঢাকার বেশ কিছু ভবনে ফাটল ধরা দিয়েছে এবং অনেক মানুষ আতঙ্কিত হয়েছে, রাস্তায় নেমে পড়েছে এবং এটি সত্য কথা, এটিকে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হলেও ঢাকাসহ যারা ৬০ থেকে ৭০ দশক বয়সী মানুষ, তারা কিন্তু এরকম ঝাঁকুনি অনুভব করেনি বলে এরই মধ্যে তারা খবর দিয়েছে এটা ঢাকাতে, এবং এক ধরনের ভয় বা ভীতি তৈরি হয়েছিল। পুরো বিল্ডিং ধরে কাঁপছিল বা রেলিং ধরে করছিল। বাচ্চারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছিল। আসলে কেউ এরকম একটা দেখেনি। আর এমন একটি সময় যখন সবাই এক ধরনের সজাগ সকালের দিকে। এবং আমরা যেটা জানি যে ভূমিকম্প নিয়ে কাজ করেন অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার। তিনিও বলেছেন, তিনি এটা নিয়ে গবেষণা করেন। কিন্তু তিনি বলেছেন যে তিনি এটাই যদিও আ ব ভূমিকম্পের যে কেন্দ্রস্থল থেকে এটিকে ৫.৫ বলা হচ্ছে, বাট তিনি বলছেন যে এটির মাত্রা ৬ ইউরোপিয়ান যে ভূমিকম্প কেন্দ্র অনুযায়ী। এর তীব্রতাটি অনেক বেশি। তারা তাদের গবেষণা আগে থেকেই বলছিল যে ঢাকা শহরের মোট ২১ লাখ যে উঁচু ভবন আছে ৬ তলার অধিক, সেখান থেকে ৬ লক্ষ ভবনকে তারা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে রেখেছিল এবং পুরান ঢাকাকে তারা খুবই ভালনারেবল পজিশনে রেখেছিল। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে রেস্কিউটা কীভাবে হবে সে বিষয়ে খুব একটা ধারণা ছিল না। এবং এর কারণ হিসেবে বলছি যে ঢাকা শহরে যেটি অবস্থিত তার ৩৫% মাত্র লালমাটিতে এবং বাকি যেই ভবনটা সেটা মূলত হচ্ছে যে কাদামাটির উপরের স্তরে অবস্থিত। এর ফলে ঢাকাটা প্রবল একটি ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে। এখন দেখার বিষয় যে এটিকে কিভাবে আসলে রোধ করা যায় এবং মানে ভূমিকম্পের করণীয় নিয়ে ভাববার সময় এসেছে। এখন পর্যন্ত ঢাকার আশপাশের যেই জায়গাগুলোর থেকে কোনো খবরাখবর আসেনি। তবে এখনও আতঙ্কগ্রস্ত মানুষ রাস্তায় অবস্থান করছে। তারা আসলে চায় যে বড় ধরনের যেই আমাদের যে ইন্দো বার্মা প্লেট যেটি অবস্থান করছে, টেকনো প্লেট, সেটি আসলে বারবার এই সংঘর্ষের ঘটনা ঘটছে। আমরা গত বছরে একাধিক ভূমিকম্পের খবর পেয়েছি। এবছরও পেয়েছি, তবে সবকিছুকে ছাপিয়ে এবারে ভূমিকম্পটি সবাইকে জানান দিল বড় ধরনের ঝুঁকি হয়তো অপেক্ষা করছে। কাজেই সেই বড় ধরনের ঝুঁকির আগেই বাংলাদেশের অন্যান্য যেই প্রকল্প, সেইটার তুলনায় ভূমিকম্প রোধে করণীয় বিষয়ে সরকারকে এখনই মনোযোগ দেওয়া উচিত বলে বিশ্লেষকরা তাদের বিভিন্ন জায়গাতে জানিয়েছেন।